যে দুইটি সময় ঘুমালেই ফকির হয়ে যাবেন। দুইটি সময় মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এই সময়গুলোতে কখনো ঘুমানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের জন্য বরকতের দোয়া করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের সময় ঘুমানো যাবে না, ফজরের নামাজের পরেও ঘুমানো যাবে না। তাহলে ওই ঘর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়েবেন এবং আপনি দারিদ্র হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে নিষেধ করে দিয়েছেন। আসরের পরে ঘুমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আর বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যারা রয়েছে তারা বলে যে আসরের নামাজের পরে ঘুমালে বিভিন্ন রোগ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন শুধু রোগ হয় বিষয়টা এমন নয়, তাদের ভিতরে দারিদ্রতাও চলে আসে। এখন অনেকে বলতে পারেন হুজুর ফজরের নামাজের সময় তো অনেক মানুষ, বিশেষ করে যারা হাই সোসাইটির মানুষ, তারা কিন্তু ফজরের সময় ঘুমিয়ে থাকে, তারা নামাজ পড়ে না। বড় লোক যারা, তারা ফজরের সময় ঘুমিয়ে থাকে, তারা ফজরের নামাজের পরেও ঘুমিয়ে থাকে, তাদের তো সম্পদ কমে না। এখানে দারিদ্রতা মানে হচ্ছে